হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন নিয়ান বেই শোষার রুমে আসে, তাকে দেখে শোষা জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। সে বলে তোমার আনকমপ্লিট করা কাজটা আমি কমপ্লিট করতে এসেছি। এটা বলে সে তাকে কিস করা শুরু করে দেয়। অ্যান্ড এখানেই তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। তখনই আমরা দেখি শোষার ঘুম ভেঙে যায়, তার মানে সে এই সব কিছু স্বপ্ন দেখছিল। আর যখন সে রিয়েলাইজ করে আমি তো আমার কাজে ফোকাস করতে চাইছিলাম, বাট এটা আমার সাথে কি হচ্ছে, আমি পাগল হয়ে যাইনি তো? নয়তো আমি শুধুমাত্র তার ব্যাপারে ভেবে কেন যাচ্ছি, নিজেকে আটকাতে কেন পারছি না। নেক্সট মর্নিং সুষা যখন রুম থেকে বাইরে আসে, সে একটি নোট পড়ে থাকতে দেখে, যা তার জন্য নিয়ান বেই লিখেছিল, যেখানে লেখা ছিল এই ভিটামিন ট্যাবলেটটি মনে করে খেয়ে নিও অ্যান্ড বেশি রাত জেগো না, তাতে তোমার হেলথে এফেক্ট পড়তে পারে। ওয়েল, আমি পাশের মলেই এসেছি, যদি তোমার কিছু দরকার হয় তাহলে আমাকে কল করে দিও। সুষার অনেক বেশি ভালো লাগে এটা দেখে যে নিয়ান বেই তার এত বেশি কেয়ার করছে। তারপর সে টিভি অন করে, যেখানে একটি ব্রেকিং নিউজ চলছিল, তিয়ানমাও কমিউনিটির একটি মলে আগুন লেগেছে। তখনই তার মনে পড়ে নিয়ান বেইও তো এই মলে গিয়েছে, তাই সে ফরে নিয়ান বেইকে কল করে, বাট নিয়ান বেই তো তার কলই রিসিভ করছিল না। তাই সে ফরে নিয়ান বেইকে খোঁজার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আমরা নিয়ান সিকে দেখি, সেও এই নিউজটি দেখছিল অ্যান্ড যখন সে বুঝতে পারে এটা তো নিয়ান বের কমিউনিটি, তখনই সে তাকে দেখার জন্য বেরিয়ে যায় যে তার কিছু হয়ে যায়নি তো। অন্যদিকে আমরা শোষাকে দেখি যে ওই আগুন লাগার জায়গাতে পৌঁছে গিয়েছিল, যেখানে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। সুষা তো ভেতরে যেতে চাইছিল, বাট গার্ডসরা তাকে আটকে দেয়। বাট সে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল প্লিজ আমাকে ভেতরে যেতে দাও, আমার বয়ফ্রেন্ড ওখানে আছে, আমি তার হেল্প করতে চাই, প্লিজ নিয়ান বেই বাইরে আসো, আমি কখনোই আর তোমার সাথে ঝগড়া করবো না, তোমার সমস্ত কথা শুনবো, প্লিজ ফিরে এসো, আমি তোমাকে অনেক বেশি লাইক করি। তখনই পেছন থেকে কারোর আওয়াজ সে শুনতে পায়, যে বলছিল তুমি কার জন্য কান্না করছো। আর সেই পার্সন আর কেউ নয়, নিয়ান বেই ছিল। আর হঠাৎই সুষা যখন নিয়ান বেইকে একদমই ঠিক দেখে, সে তো বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে নিয়ান বেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তো সে সেখানেই ফ্রিজ হয়ে যায় অ্যান্ড নিয়ান বেইও তার দিকে ভালোবাসার নজরে দেখে যাচ্ছিল। সুষা এখানে দৌড়ে এসে তাকে হাগ করে, তার সাথে সাথে সে অনেক বেশি কান্নাও করছিল। নিয়ান বেই বলে আমি একদমই ঠিক আছি, তাই তুমি তোমার কান্না বন্ধ করো। বাই দ্য ওয়ে, আমি যেন কিছুক্ষণ আগে শুনলাম তুমি তোমার লাভ কনফেস করছিলে। সুষা তার চোখের পানি মুছে বলে যে তুমি বলো তুমি কি রাজি আছো। নিয়ান বেই বলে আরে পাগল মেয়ে, আমি তো এটা শোনার জন্যই কবে থেকে অপেক্ষা করে আছি, বাট তুমি আরেকবার ভেবে নাও, কারণ আমার গার্লফ্রেন্ড হওয়া মানে লাইফ টাইমের কমিটমেন্ট হবে। আর তুমি কি তাং জিংসিকে ভুলতে পারবে? যা শুনে সুষা বলে আমি তো তাকে আগেই হারিয়ে ফেলেছি, বাট তোমাকে আর হারাতে চাই না। নিয়ান বেই বলে সে আমাদেরকে ব্লেসিং দেবে, কারণ সে তোমাকে ভালোবাসতো, আর সেও চাইবে না যে তুমি সারা জীবন এভাবে একা কাটাও। আর এমনিতেও যদি আমি আগে এটা জানতাম যে আগুন লাগার কারণে তুমি এটা রিয়েলাইজ করবে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এরকম কোনো ডেঞ্জার সিচুয়েশন আমি বাসাতেই ক্রিয়েট করে ফেলতাম। যা শুনে সুষা তাকে বকা দিয়ে বলে তোমার কোথাও আঘাত লাগেন তো চলো না আমরা হসপিটালে যাই, এটাও হতে পারে এই ধোঁয়াটি তোমার নিঃশ্বাসের মধ্যে শরীরে প্রবেশ করেছে, তার জন্য পরে কোনো প্রবলেম হতে পারে। সুষা এক নিঃশ্বাসে এই সমস্ত কিছু বলে যাচ্ছিল। নিয়ান বেই বুঝতে পেরেছিল যে সুষার তাকে নিয়ে চিন্তা হচ্ছে, তাই সে এখানে তাকে কিস করে। তাদের রোমান্স তো পাবলিক প্লেসে শুরু হয়ে গিয়েছিল, যখন কি তাদেরকে দূর থেকে জিং দেখছিল, যার অনেক বেশি রাগ হচ্ছিল। ইভেন তো কিছুক্ষণের মধ্যে সেখানে নিয়ানচিও পৌঁছে যায় অ্যান্ড এই সিন দেখে তো তারও মাথা গরম হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি তারা বাসায় ফিরে এসেছিল অ্যান্ড এখানে সুষা তাকে এখনো হাগ করেছিল। নিয়ান বেই তাকে বলে সুষা তুমি জানো আজ অনেকদিন পর আমার ফিল হলো যে কেউ আমাকে নিয়ে চিন্তা করে, কেউ আমাকে নিয়েও চিন্তা করে। যা শুনে সুষা বলে কেন তুমি ইউএসএ কি একা থাকতে? বাট কোনো ব্যাপার নয়, আজ থেকে আমি তোমার সাথে থাকবো অ্যান্ড তোমার সবসময় খেয়াল রাখবো, কখনোই তোমাকে ছেড়ে যাবো না। যখন কি নিয়ান বেই ভাবছিল সুষা তুমি জানো না তোমার কাছে ফিরে আসার জন্য আমাকে কত বড় পথ অতিক্রম করতে হয়েছে, তাই আমি সবসময় তোমার কাছে থাকতে চাই, তোমার থেকে কখনো দূরে যেতে চাই না। এটা বলে সে আবারও সুষাকে কিস করা শুরু করে অ্যান্ড সেখানেই রাখা আমরা ওই প্ল্যানটিকে দেখি যা জিং তাকে গিফট করেছিল। ওটা থেকে রেড লাইট বেরিয়ে আসতে আমরা দেখি, আর আমরা জানতে পারি অ্যাকচুয়ালি ওটাতে জিং একটি ডিভাইস ঠিক করে রেখেছে, ফিট করে রেখেছে, যার দ্বারা সে তাদের মধ্যে হওয়া সমস্ত কথা এখানে শুনছিল। আর সে ভাবছিল ট্যাং জিংসিং কি কম ছিল যে এই নিয়ান বেই আবার আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, আমাকে নিয়ে সুষার মনে কোনো ফিলিংস কেন জাগছে না। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে জিং আগেই ওই প্ল্যানটিতে একটি ডিভাইস ঠিক করে দিয়েছিল।
ফিট করে দিয়েছিল অ্যান্ড তারপর সেটা সুশাকে সে গিফট করে দেয় অ্যান্ড সুশাও খুশি খুশি নিজের কাছে সেটা রেখে দেয়। প্রেজেন্ট টাইমে সে ভাবছিল সুশা শুধুমাত্র আমার, যদি সে আমার না হয় তাহলে আমি তাকে কারোর হতে দেব না, আর যখন আমি হ্যাপি নেই তাহলে তোমাদের মধ্যে কাউকে আমি হ্যাপি থাকতে দেব না। এটা বলে সে সুশার বাসার দরজাতে গিয়ে জোরে জোরে নক করছিল, আর এটা যখন সুশা শুনে সে বলে কেউ এসেছে, আমি গিয়ে দেখে আসছি কে এসছে। বাট নিয়ান মেয়ে ভালো করে জানতো এত রাত্রে জিং ছাড়া আর কেউ ডিস্টার্ব করার জন্য আসবে না, তাই সেই ডোর পর্যন্ত পৌঁছানোর আগেই সুশাকে আটকে নেয় অ্যান্ড তাকে তুলে রুমে নিয়ে যায়। যখন কি আমরা বাসার বাইরে জিংকে দেখি, সে অনেকক্ষণ ধরে জোরে জোরে ডর নক করার পর শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।